আমরা ভয় করব কাকে? আরো জোরে বলেন কাকে? কারা কারা আল্লাহকে ভয় করব? দুই হাত উঠায় দেখান, হাত উঠান। আল্লাহ কবুল করুন, আমিন। ও মুসলমান ভাইরা হাত নামাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। বাংলাদেশে এই রাষ্ট্রের মধ্যে মুসলমানের সংখ্যা কত? জি, ভালো করে বলেন। 92%। বাস্তবে কি? হ্যাঁ, বাস্তবে যদি 92% যদি মুসলমান হয়, তাহলে এই রাষ্ট্রের মধ্যে কোরআন কেন ক্ষমতায় নাই? এটা প্রথম নম্বর প্রশ্ন আপনাদের। ও মুসলমান ভাইরা, 92% যদি মুসলমান হয়, তাহলে এই কোরআনুল কারীম অনুযায়ী সমাজ পরিচালিত হয় না কেন? এই এলাকার মধ্যে কত মানুষ হবে? কত হাজার? আপনাদের রামপুরার মধ্যে কয় হাজার মানুষ হবে? 500-700। কথা বলেন, 500-700? বেশি? আচ্ছা, এই ধরেন 1000 মানুষ ধরলাম। যদি বলা হয় 1000 মানুষকে কতজন কোরআন পড়তে পারে? আমার মনে হয় অর্ধেক 50% মানুষ বলবে আমরা কোরআন পড়তে পারি না। ঠিক না বে ঠিক? এটা দোষ কার? মা বাবার দোষ। এখন যদি আমি মুফতি আতিক বিন আব্দুর রাজ্জাক হক কথা কই, আমার পিঠের উপর দেওয়া যাবে মই। কঠিন বিষয়, কারণ হক কথা বলতে গেলে শরীরের মধ্যে লাগে, কিন্তু একটু আমরা চিন্তা করি না আমার যে ভুল আছে, এ ভুলটা আমার সংশোধন হওয়া দরকার। কি বলেন? সংশোধন হওয়া দরকার, পরিবর্তন হওয়া দরকার। আমার ভিতরে এই দোষ আছে, এই দোষটাকে আমি ফেলে দিয়ে আমি যেন ফ্রেশ হতে পারি, আমি যেন আল্লাহওয়ালা হতে পারি, আমি বাস্তবে যেন জান্নাতি মানুষ হতে পারি। এই চিন্তা আমরা করতেছি না। এবার আসেন, মুসলমানরা যখনই ঐক্যবদ্ধ হয়েছে, তখনই মুসলমানদের উপর আল্লাহ তাআলার খাস রহমত নাজিল হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেমনে? মুসলমানরা যখন ঐক্যবদ্ধ হয়েছে, আল্লাহ তখন মুসলমানদের হাতে ক্ষমতা দিয়ে দিয়েছে। তবে এতটুকু আপনাদেরকে বলবো, সারা বাংলাদেশ ঘুরে যা বুঝলাম, আপনারা সকলে মেমোরির মধ্যে কথা ঢুকায় নেন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আরে ভাই কথা বলেন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কখন হবে কোরআনের বাংলাদেশ? কোরআনের হিন্দুস্তান, গাজওয়াতুল হিন্দ অতি শীঘ্রই হবে ইনশাল্লাহ। সেটা ইন্ডিয়া থেকে শুরু হবে। আল্লাহর নবীর হাদিস সত্য না মিথ্যা? এগুলোর আলামত বাস্তবে বর্তমানে পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা মুসলমান যখন ঐক্যবদ্ধ হব, আমাদের লাভটা কি? আর একটা সহিহুল মুসলিম থেকে আপনাদেরকে হাদিস দিয়ে আমি বুঝাচ্ছি। মুসলমানরা যখন ঐক্যবদ্ধ হয়েছে আল্লাহর নবীর আমলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাতে ক্ষমতা দিয়ে দিয়েছে। এরপরে আল্লাহর নবী ইন্তিকাল করলেন, ক্ষমতায় আসলেন হযরত আবু বকর। 1 বছর পার হয়ে গেল, আইন মন্ত্রী হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 বছর পরে হযরত উমরকে ডাকলেন। ডাকার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর বলো তো দেখি, তুমি 1 বছর আইনমন্ত্রীর দায়িত্ব পালন করলা, মামলা কতগুলো এসেছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলেন, আমিরুল মুমিনিন হযরত আবু বকর, আমার 1 বছর হলো ক্ষমতার দায়িত্ব নেওয়া, 1 বছরের মধ্যে একটা মামলাও আমার কাছে আসে নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই হাদিস দ্বারা বোঝা যায় বেশি হামলা মামলা হওয়া ভালো লক্ষণ নয়। ইসলাম কোরআন যখন অনুযায়ী যখন সমাজ পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে, মানুষের নিরাপত্তা দিবে এই কোরআন। কি বিশ্বাস করেন সবাই? এ কোরআন দিবে নিরাপত্তা, এ কোরআন দিবে শান্তি, এ কোরআন দিবে শৃঙ্খলা। সমাজের মধ্যে কোনো অন্যায় থাকবে না, সমাজের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, এই ঘোষণা দিচ্ছেন আমার আল্লাহ। আর একটা হাদিস দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দেই। আমিরুল মুমিনিন হযরত ওমর, তিনি রাষ্ট্র ক্ষমতায়, এমন সময় তিনি রাজভবনের মধ্যে আছেন। তিনি আছেন এমন সময় ওই রাষ্ট্রের মধ্যে একজন মন্ত্রী আসলেন।
আসার পরে দরজায় নক করলেন, ঠক ঠক আওয়াজ হলো, সালাম আসলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বললেন, কে গো তুমি? আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝেছেন। এরপরে বললেন, কে গো তুমি? এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হযরতে আলী। বললেন, ঘরের মধ্যে প্রবেশ করো। আলী রাদিয়াল্লাহু তাআলা ভিতরে প্রবেশ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আলী, তুমি কি জন্য আজকে এসেছো এখানে? বলতেছে, আমি কিছু আলোচনা করার জন্য এসেছি। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা খাদেমকে বললেন, খাদেম রে, তুমি নাস্তার ব্যবস্থা করো, তুমি আলোর ব্যবস্থা করো। এমন সময় আলোর ব্যবস্থা করা হলো, নাস্তার ব্যবস্থা করা হলো। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আলী, তুমি কি জন্য এসেছো? পরামর্শটা কি বলো? এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন, আমি রাষ্ট্রের কোনো আলোচনা করার জন্য আসি নাই, রাষ্ট্রের কোনো পরামর্শের জন্য আসি নাই। আমি এসেছি আমার ব্যক্তিগত ফ্যামিলির আলোচনা করার জন্য। কিসের আলোচনা? আমার ব্যক্তিগত আলোচনা, ফ্যামিলির আলোচনা। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা খাদেমকে বললেন, খাদেম রে, তুমি আলো বন্ধ করে দাও। এমন সময় বললেন, তুমি নাস্তা যা রেডি করেছো, তুমি রাস্তা নিয়ে চলে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনার ঘরে মেহমান এসেছে, আপনার রাষ্ট্রের একজন মন্ত্রী। আপনি নাস্তার ব্যবস্থা করতে বললেন, আপনি আলোর ব্যবস্থা করতে বললেন। আর আমি যখন বললাম আমার ব্যক্তিগত, আমার ফ্যামিলির আলোচনা আমি করার জন্য আমি এসেছি, এমন সময় আপনি আলো বন্ধ করে দিলেন, আপনি নাস্তাও পাঠাইয়া দিলেন। একজন মেহমান এসেছে, সেই মেহমানকে আপনি অপমানিত করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে মন্ত্রী, ওরে আলী, তুমি আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুমি জামাতা, তুমি ফাতেমার তুমি স্বামী। ও আলী, তুমি শুনে রেখো, আজকে যে নাস্তার ব্যবস্থা করা হয়েছে, আলোর ব্যবস্থা করা হয়েছে, এর টাকাগুলো কোথায় থেকে এসেছে তুমি জানো কি? ও আলী, তুমি শুনে রেখো, জনগণের, আমার রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এগুলো তৈরি। আমি উমরের একার টাকা দিয়ে নয়, আমার রাষ্ট্রের মধ্যে যত মানুষ রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এই সমস্ত মানুষের ট্যাক্সের টাকা দিয়ে। আর তুমি ব্যক্তিগত কাজের জন্য আমার কাছে এসেছো। তোমার পিছনে যদি আমি একটা পয়সা যদি খরচ করি, আর হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, আল্লাহ গো, আল্লাহ যদি ডাক দিয়ে বলে, উমর, তুমি দুনিয়ার জামিনে তুমি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছো, তুমি প্রধানমন্ত্রী হয়েছিলে, আমিরুল মুমিনিন, আর তুমি ক্ষমতা পাওয়ার পরে তোমার রাষ্ট্রের একজন মন্ত্রী, অর্থাৎ তোমার আত্মীয় স্বজন, তুমি তার সাথে আত্মীয়তা করেছো, তুমি রাষ্ট্রের একটা টাকা তুমি নষ্ট করেছো। এই জন্য আজকে তোমাকে আমি জাহান্নামে দিলাম। আমি উমর জাহান্নামের কঠিন আযাব আমি সহ্য করতে পারবো না। তাদের মধ্যে আল্লাহর ভয় কেমন ছিল চিন্তা করেন। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কেমন ছিল, আর আমাদের মধ্যে আল্লাহর ভয় কেমন? ও মুসলমান ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে উত্তর দিয়া বলেন, ওরা আমিরুল মুমিনিন, আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় এত, আপনি এত মজবুত ইমানের ব্যাপারে, আজকে আমি তা বুঝলাম। চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আমরা যদি এরকম ব্যক্তিদেরকে যদি সমাজের যদি নেতৃত্ব দেই, যেরকম ইমাম সাহেব আছে এই মসজিদের, রামপুরা কেন্দ্রীয় জামি মসজিদের ইমাম সাহেব আছে। ইমাম মানে কি? নেতা। বাস্তবে কি আমরা নেতার অধিকার দিই? না না না, নেতার অধিকার দেওয়া হয় না। একজন রিক্সা চালায়, সেও ইমাম সাহেবকে খোঁটা দিয়া কথা বলে, ধমক দেয়। মসজিদের মধ্যে যাওয়ার পরে এই নিচে আপনার কাপড়ের উপরে বা যে টাইলসের উপরে যদি ময়লা পড়ে থাকে, নাড়ার পরে বলে, ইমাম সাহেব এটা কি পরিষ্কার করতে পারেন না? এই ধরনের আচরণ করা হয়। ওরে মুসলমান ভাইরা, বরঞ্চ আমার নবী বিশ্বনবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেম ওলামাগণ হচ্ছে নাইবে নবী। আল্লাহু আকবার।